যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে সরকার তাদেরকে বিশাল বড় সংবর্ধনা দিত। আজকে কোরআন প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার, তাকে কোনো ধরনের সংবর্ধনা দেওয়া হচ্ছে না। লিবিয়াতে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে হাফেজ আনাস আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় নিয়ে আসছে। ওইখানে তার নাম বলে নাই, ওখানে আমাদের নাম বলে নাই, আমাদের প্রদেশের নাম বলে নাই, বলেছে বাংলাদেশ। এর আগে সে মক্কা শরীফে 123 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। আমি মনে করি সরকার যদি এখনো তার সঠিক কাজটা না করে, এখনো যদি বৈষম্য ধরে রাখে, তাহলে এতগুলো প্রাণ গেল এই আগস্টে 5 আগস্টে এত প্রাণ গেল, তারপরেও বৈষম্য রয়ে গেল। কারণ আজকে দেখেন যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে সরকার তাদেরকে বিশাল বড় সংবর্ধনা দিত। আজকে কোরআন প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার, তাকে কোনো ধরনের সংবর্ধনা দেওয়া হচ্ছে না, তাকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না, তাকে উৎসাহিতটুকু করা হচ্ছে না। অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন এশিয়া কাপে বাংলাদেশের কি পরিমাণ পরাজয় হইল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি এশিয়া কাপে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো তাহলেও কিন্তু বিশাল কিছু হইতো বাংলাদেশে। আর সে বিশ্ব চ্যাম্পিয়ন, 123টি দেশকে মক্কা শরীফে হারাইছে, এখন আবার লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে। তাহলে 120 দেশের মধ্যে আমি মনে করি সরকারের এখন উচিত এই হাফেজ আনাসকে খুব দ্রুত সংবর্ধনা দেওয়া, উৎসাহিত করা এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও পুরস্কৃত করা, কারণ তাদের বাছাইয়ের মাধ্যমে সে গিয়েছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, সরকারের এখনো সময় আছে, আপনাদের পায়ের নিচে কিন্তু মাটি সরে যাচ্ছে। কেন আপনারা আলেমদেরকে হাফেজদেরকে সম্মান করছেন না? আপনারা যদি আজকে এই ছোট্ট হাফেজকে, সে মক্কা শরীফে ফার্স্ট হয়ে আসছে দেশের স্বাধীনতার পরে, মানে 5 আগস্টের পরে মক্কা শরীফ থেকে সে পুরস্কার নিয়ে আসছে, আপনি তাকে সংবর্ধনা দেন নাই, তাকে সহযোগিতা করেন নাই, তাকে উৎসাহিত করেন নাই। আজকে আবার সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে, তাকে সহযোগিতা করছেন না। আমরা জানি আপনার অবস্থান কি, আপনি আলেমদেরকে সম্মান করেন, আলেমদেরকে সহযোগিতা করেন, বিশ্বজয়ী হাফেজদেরকে আপনি সংবর্ধনা দেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি কিন্তু বৈষম্য আরো বেশি করছেন, বৈষম্য আগে কম ছিল, বৈষম্য এখন আরো বাড়ছে। ইতিমধ্যেই একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে, যেটা কাতারে হয়, সবচেয়ে বেশি পুরস্কার আউয়ালুল আওয়াইল, যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে, সেখানেও ইনশাল্লাহ সে টিকেছে। সবাই দোয়া করবেন সে যেন সেরা দেশেরা যে প্রতিযোগিতা কাতারে, সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাল্লাহ। এটা আউয়ালুল আওয়াইল মানে হলো যারা আউয়ালুল আওয়াইল, সেরা দেশ সেরা, মানে যারা বিদেশ থেকে 1 নম্বর হয়ে আসছে তাদের জন্য, বিশ্বের সব দেশ থেকে আসবে। এটা তাফসীরি প্রতিযোগিতা আর 2 বছর পরে হবে।